দার্জিলিং মানে কি শুধু মল রোড, টাইগার হিল আর চা বাগান? আসলে এই পাহাড়ের কোলে এমন কিছু জায়গা লুকিয়ে আছে যেগুলোর সৌন্দর্য আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। আজকের ভিডিওতে আমরা জানবো 4টি অজানা অথচ দুর্দান্ত ইতিহাসে ভরা জায়গার কথা। এগুলো আপনি ট্রাভেল ব্লগে খুঁজে পাবেন না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ পাহাড় আপনাকে এক অন্য গল্প শোনাবে। নমস্কার, আমি টিয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল টিয়া এবং অভিতে। চলুন শুরু করা যাক। যাত্রার শুরুটা হোক তিনচুলে থেকে, একটা ছোট্ট গ্রাম যার নামই বলছে তিনটি চূড়া। 1980-র দশকে এখানকার মানুষ এক এনজিওর সাহায্যে এই জায়গাটিকে বানিয়েছিলেন এক নিখুঁত ইকো ট্যুরিজমের ভিলেজ, যেখানে উন্নয়ন মানেই প্রকৃতির সঙ্গে সহাবস্থান। এখানে নেই কোনো বিলাসবহুল রিসর্ট, আছে শুধু ছোট হোমস্টে, যেখানে সকালে উঠে কাঞ্চনজঙ্ঘার আলোয় চোখ মেলে দেখা যায় জীবনের আরেক মানে। তিনচুলেতে এমন কিছু প্রজাপতির দেখা মেলে যেগুলোর নাম শুনলেই মনটা রঙিন হয়ে যায়, যেমন হিমালয়ান জেসবেল, রেড লেসউইং আর গ্লাসি টাইগার। এই প্রজাতিরা এতটাই স্পর্শকাতর যে সামান্য পরিবেশ দূষণেও হারিয়ে যেতে পারে। তাই 2000 সালের আশেপাশে একসময় ভাবনা হয়েছিল এখানে বাটারফ্লাই স্যাংচুয়ারি বানানোর, যাতে এই জীববৈচিত্র্যকে রক্ষা করা যায়। যদিও পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, কিন্তু এখানকার বাগান, অর্গানিক ফার্ম আর ফুলের গাছপালা এখনও সেই বাসস্থানকে বাঁচিয়ে রেখেছে। এমনকি একাধিক প্রজাপতি গবেষকও আজ এখানে গিয়ে রেকর্ড করেন নতুন প্রজাতির গতিবিধি। আর সন্ধেবেলায় যখন কাঠের উনুনে ধোঁয়া ওঠে আর কাঠবিড়ালির দল খেলা করে, মনে হয় যেন কোনো ঋত্বিক ঘটকের সিনেমায় ঢুকে পড়েছেন। এই রকম গ্রাম বাংলার ঘ্রাণ শহরে তো কল্পনাতেও পাওয়া যায় না। তারপর আসা যাক লামাহাটাতে। এটি এমন একটি জায়গা যেখানে প্রেম হেঁটে বেড়ায় পাইন গাছের ছায়ায়। লামা মানে সন্ন্যাসী আর হাটা মানে তাদের থাকার জায়গা, তাই লামাহাটা হলো এক শান্ত ধ্যানী পাহাড়ি আশ্রম। 2012 সালে সরকার এই জায়গাটিকে সাজিয়ে তোলে পর্যটনের জন্য, কিন্তু প্রকৃতির সেই নির্জনতাকে অক্ষুণ্ণ রেখেই। লামাহাটা ইকো পার্কের ঠিক মাঝখানে একটি ছোট্ট পুকুর আছে, যার আকৃতি একেবারে হার্ট শেপ বা হৃদয় চিহ্নের মতো। স্থানীয়রা বলেন একসময় এখানে এক লামা সন্ন্যাসী ধ্যান করতেন, যার প্রেমিকাকে সমাজ মেনে নেয়নি। তাদের প্রেম অসমাপ্ত হলেও তাদের মিলনের স্মৃতিচিহ্ন হিসাবে পুকুরটি নাকি রয়ে গিয়েছে। সেই হৃদয় আকারের কারণে আজও নবদম্পতিরা এই পুকুরের সামনে এসে ছবি তোলেন, কেউ কেউ তো আবার এই জায়গাতে বসে প্রেমও নিবেদন করেন। আর লামাহাটার আরেকটি ম্যাজিক হলো তার সাইলেন্ট ফরেস্ট ট্রেলস। এই ট্রেক রুট ধরে হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যাবেন পাহাড়ি ঝর্ণার কাছে বা কোনো নির্জন মনেস্ট্রিতে, যেখানে সময় থমে গেছে, শুধু পাখির ডাক, পাইন গাছের ঘ্রাণ আর দুজনের নিঃশব্দ ভালোবাসা। চলুন এবার ইতিহাসের পাতা উল্টে ঢুকে পড়ি তাগদাতে। একসময় ব্রিটিশ সেনাদের ক্যান্টনমেন্ট ছিল এই ঘন কুয়াশায় ঢাকা পাহাড়ি শহরটি। তাগদা মানে মিস্টে ঢাকা। এ যেন মেঘে মোড়া এক হারিয়ে যাওয়া যুগের দরজা খুলে গেছে। এখানে দাঁড়িয়ে থাকা শতবর্ষ পুরনো ইউরোপীয় কটেজগুলো শুধু স্থাপত্য নয়, এগুলোর প্রতিটি দেওয়াল যেন ফিসফিস করে গল্প বলে। কেউ কেউ বলেন একটা নির্দিষ্ট কটেজে নাকি মাঝে মাঝে ভিক্টোরিয়ান গাউনে এক ইংরেজ নারীকে দেখা যায় জানলার ধারে দাঁড়িয়ে থাকতে। তাগদার অর্কিড সেন্টারটা শুধু একটি উদ্ভিদ গবেষণা কেন্দ্র নয়, এটি হলো একটি জীবন্ত জাদুঘর। এখানে পাওয়া যায় এমন অর্কিড যেগুলো পৃথিবীর আর কোথাও দেখা যায় না। অনেকে বলেন কয়েকটি অর্কিড এতটাই দুর্লভ যে এগুলোর অস্তিত্বের কথা শুধু বইতেই লেখা ছিল এক সময়। আরেকটা সময় এই তাগদাই ছিল হানিমুন পয়েন্ট। তবে সবাই যাওয়ার জন্য নয়, কেবল ব্রিটিশ অভিজাত অফিসাররা তাদের স্ত্রীর সঙ্গে এখানে আসতেন। সাধারণত ভারতীয়দের প্রবেশ ছিল এখানে নিষিদ্ধ। আজ সেই তাগদা উন্মুক্ত, যেখানে ইতিহাস, প্রকৃতি আর কল্পনার এক অদ্ভুত মেলবন্ধন তৈরি হয়েছে। এখানে এলে মনে হয় যেন টাইম ট্রাভেল করে ফেলেছেন। এবার শেষ গন্তব্য বড়া মাঙ্গুয়া। নামটা শুনলেই যেন একটা পাহাড়ি কবিতার কথা মনে আসে। বড়া মানে বড় আর মাঙ্গুয়া লেপচা ভাষায় আম গাছে ভরা জায়গা।
তবে এই নামের মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির সঙ্গে মানুষের এক গভীর সম্পর্ক। কালিম্পংয়ের কোল ঘেঁষে তিস্তা নদী যেভাবে এই গ্রামের পাশ দিয়ে বয়ে যায়, তা যেন তার ঘুম পাড়ানি গান। এখানে সূর্য ওঠে কুয়াশার চাদর সরিয়ে, আর সন্ধ্যায় পাহাড় যেন নীলচে রঙে রোম্যান্টিক হয়ে ওঠে। শোনা যায় বহু বছর আগে এখানে বাস করতেন তান্ত্রিক সন্ন্যাসীরা, যারা নদীর ধারে ধ্যান করতেন এবং পাহাড়ি শক্তির সঙ্গে যোগাযোগ করতেন। গ্রামের প্রবীণদের মতে রাতের নির্জনতায় মাঝে মাঝে শোনা যায় বাঁশির মতো এক রহস্যময় আওয়াজ, যাকে তারা তান্ত্রিকের ডাক বলে থাকেন। আরও একটা জিনিস চোখে পড়ে, এই গ্রামের সবজি বা ফল কখনোই রাসায়নিক দিয়ে চাষ হয় না। এখানকার প্রতিটি ফসল যেন পাহাড়ের আশীর্বাদ পুষ্ট। আপনি যদি চান প্রকৃতিকে কাছ থেকে ছুতে, তাহলে বারামাঙ্গুয়ার হোমস্টেতে কাটানো এক রাতই যথেষ্ট। এখানে বসে তিস্তার শব্দ শুনলে আপনি বুঝতে পারবেন পাহাড়ও গান গায়, আর সেই গান কেবল মনের কানেই শোনা যায়। এই ছিল আজকে দার্জিলিংয়ের 4টি অজানা রত্নের গল্প। আপনার যদি এমন জায়গা পছন্দ হয়, তবে এই ভিডিওটি আপনারই জন্য। কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কোন জায়গাটি সবচেয়ে বেশি ভালো লাগলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলকে এমনই শিক্ষামূলক ভিডিওর জন্য।